নাম লিখে পুড়িয়ে দিন। 2 মিনিটের এই গোপন কাজে সে আপনার গোলাম হবে। শুনুন, খুব মন দিয়ে শুনুন। আপনার চারপাশে দরজা জানলা বন্ধ করে দিন। যদি কোলাহলে থাকেন তবে এই ভিডিওটি এখনই বন্ধ করে দিন, কারণ আমি আজ যা বলতে চলেছি তা শোনার জন্য এবং অনুভব করার জন্য নিস্তব্ধতা প্রয়োজন। আপনি কি ক্লান্ত ভালোবাসার মানুষের পেছনে ছুটতে ছুটতে? আজ আপনি কি হাঁপিয়ে উঠেছেন? সে কি আপনাকে পাত্তা দিচ্ছে না? নাকি একসময় যে মানুষটি আপনার জন্য পাগল ছিল আজ সে আপনাকে ব্লক করে রেখেছে? কান্না থামান, চোখের জল মুছে ফেলুন, কারণ চোখের জল দিয়ে কাউকে ফেরানো যায় না, ফেরানো যায় শক্তি দিয়ে। আজ আমি আপনাকে এমন এক গোপন ক্রিয়া শেখাবো যা 1000 বছর ধরে তান্ত্রিক এবং সাধকরা ব্যবহার করে আসছেন, কিন্তু সাধারণ মানুষের কাছে তা গোপন রাখা হয়েছিল। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ টোটকা নয়, এটি বিজ্ঞান, এটি একটি মহাজাগতিক সংযোগ। আপনার ধর্ম যাই হোক না কেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান, আপনি এই কাজটি করতে পারবেন, কারণ প্রকৃতি এবং মহাবিশ্ব সবার জন্য এক। কোনো কঠিন পূজা বা উপাসনা লাগবে না, লাগবে শুধু আপনার বিশ্বাস এবং আপনার রান্নাঘরে থাকা খুব সাধারণ একটি জিনিস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, খুব সাধারণ একটি জিনিস, সেটি হচ্ছে একটি তেজপাতা। কিন্তু সাবধান, এই ভিডিওর প্রতিটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। আসল নিয়মটা আমি ভিডিওর একদম শেষের দিকে বলবো। যদি আপনি একটি মুহূর্ত স্কিপ করেন বা টেনে দেখেন তবে এই কাজ বিফলে যাবে। তাই নিজের ভালোর জন্য, নিজের ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আজ আপনার জীবন বদলাতে চলেছে। আপনার মনে প্রশ্ন জাগছে, তাই না, সামান্য একটা তেজপাতা কি করে আমার মনের মানুষকে বশ করবে? বন্ধুরা, তেজপাতা বা লিফ কোনো সাধারণ মশলা নয়। প্রাচীন গ্রিক সভ্যতা থেকে শুরু করে ভারতীয় তন্ত্রশাস্ত্র সবাই এক বাক্য স্বীকার করেছে যে তেজপাতার মধ্যে এমন এক তীব্র কম্পন বা ভাইব্রেশন আছে যা সরাসরি মহাবিশ্বের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে পারে। আপনি যখন কোনো কিছু তীব্রভাবে চান তখন আপনার মস্তিষ্ক থেকে এক ধরনের তরঙ্গ বের হয়, কিন্তু সেই তরঙ্গ বা সেই সিগন্যাল অনেক সময় দুর্বল হয়, তাই তার নির্দিষ্ট মানুষটির কাছে পৌঁছায় না। তেজপাতা হলো সেই মাধ্যম, বা বলতে পারেন সেই অ্যান্টেনা, যা আপনার মনের সুপ্ত বাসনাকে আগুনের মাধ্যমে মহাশূন্যে ছড়িয়ে দেয়। এটা কোনো জাদু নয়, এটা এনার্জি সায়েন্স। যখন আপনি সঠিক নিয়মে, সঠিক সময়ে এবং সঠিক ভাবনায় এই কাজটি করবেন তখন প্রকৃতি শক্তি বাধ্য হবে আপনার মনের মানুষকে আপনার দিকে টানতে। সে যেখানে থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তার মনের মধ্যে আপনার জন্য অস্থিরতা তৈরি হবেই। সে আপনাকেই ভাববে, আপনাকেই খুঁজবে। কিন্তু মনে রাখবেন, এই শক্তি কাজ করে তখন যখন আপনি এটি সঠিক ইন্টেনশন বা উদ্দেশ্য নিয়ে করবেন। যদি আপনার মনে বিন্দু মাত্র সন্দেহ থাকে তবে এটি কাজ করবে না। আপনাকে 100% বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, আমার কাজ হয়ে গেছে। বন্ধুরা, আজ আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে এই কাজটি করতে হবে, কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে লেখার নিয়মে এবং পোড়ানোর পদ্ধতিতে। ওখানেই 99% মানুষ ভুল করে। তাই প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে দেখুন বা শুনুন। এই ক্রিয়াটি করার জন্য আপনাকে একটি বিশেষ সময় বেছে নিতে হবে। তন্ত্রশাস্ত্র মতে যখন দিন এবং রাতের মিলন হয়, অথবা যখন পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়, সেই সময়টি হলো এই কাজের জন্য শ্রেষ্ঠ। সবচেয়ে ভালো সময় হলো রাত 11টার পর থেকে ভোর 3টার মধ্যে, যখন সবাই ঘুমিয়ে থাকে, যখন চারপাশের কোলাহল থেমে যায়। তখন আপনার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড সব থেকে বেশি জাগ্রত থাকে। এই কাজটি করার জন্য আপনার কি কি লাগবে? খুব সামান্য কিছু জিনিস লাগবে। একটি আস্ত নিখুঁত তেজপাতা। খেয়াল রাখবেন পাতাটি যেন কোথাও ফাটা বা ছেঁড়া না হয়। শুকনো কিন্তু সতেজ পাতা নেবেন। আর 2, একটি লাল রঙের কলম। লাল রং হলো ভালোবাসা, আকর্ষণ এবং শক্তির প্রতীক, তাই লাল কালি ব্যবহার করতে হবে। আর 3, একটি মোমবাতি অথবা দিয়াশলাই। ব্যাস, আর কিছুই লাগবে না। কিন্তু উপকরণ তো জোগাড় হলো। আসল প্রস্তুতি হলো আপনার মনের। কাজটি শুরু করার আগে 5 মিনিট চোখ বন্ধ করে শান্ত হয়ে বসুন। লম্বা লম্বা শ্বাস নিন। নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। আপনার মনের সমস্ত রাগ, অভিমান, দুঃখ বা হতাশা ঝেড়ে ফেলুন।
মনে রাখবেন, আপনি ভিক্ষা চাইছেন না, আপনি আপনার ভালোবাসাকে অধিকার দিয়ে ডাকছেন। আপনার মধ্যে যেন কোনো নেগেটিভ না থাকে। নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন আপনি জানেন এই কাজটি করার পর আপনার ফোন বাজবেই, সে আপনাকে মেসেজ করবে। এই কনফিডেন্স বা আত্মবিশ্বাস কি আপনার আছে? যদি থাকে তবেই আমরা পরের ধাপে যাব। বন্ধুরা, এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ভিডিওর এই অংশটি খুব মনোযোগ দিয়ে দেখুন বা শুনুন। একটি ভুল আর সব পরিশ্রম বৃথা হতে পারে। আপনার বাঁ হাতে তেজপাতাটি নিন। বন্ধুরা, কেন বাঁ হাত? কারণ বাঁ হাত আমাদের হৃদয়ের সাথে এবং আমাদের অবচেতন মনের সাথে সরাসরি যুক্ত। তেজপাতার যে দিকটি খসখসে সেই দিকে নয়, বরং যে দিকটি মসৃণ সেই দিকে আমরা লিখব। প্রথমে পাতার একদম উপরে অংশে আপনার মনের মানুষের নামটি লিখুন। শুধু নাম, কোনো পদবি বা টাইটেল লেখার দরকার নেই। তাকে আপনি মনে মনে যে নামে ডাকেন বা যে নামটি ভাবলে তার চেহারা আপনার চোখের সামনে ভেসে ওঠে, সেই নামটি লিখুন। লেখার সময় কলমটি যখন পাতার উপর চলবে তখন কল্পনা করুন আপনি তার হৃদয়ের উপর লিখছেন। তার চেহারার প্রতিটি ডিটেল কল্পনা করুন, তার হাসি, তার চোখ, তার কণ্ঠস্বর। বন্ধুরা, এরপর নামের ঠিক নিচেই আপনাকে লিখতে হবে আপনার ইচ্ছা। কিন্তু সাবধান, এখানে অনেকেই ভুল করে। তারা লিখে ফিরে এসো বা আমাকে ভালোবাসো। না, এটা লিখলে হবে না। আপনাকে লিখতে হবে এমনভাবে যেন কাজটি ইতিমধ্যে হয়ে গেছে। এটাকে বলে অ্যাফার্মেশন। আপনি লিখবেন তুমি আমার অথবা চিরসাথী, খুব ছোট্ট করে কিন্তু খুব শক্তিশালী শব্দে। এবং একদম শেষে সেই ইচ্ছার নিচে একটি বিশেষ সংখ্যা বা ম্যাজিক নম্বর লিখতে হবে। সংখ্যাটি হলো 11111, অর্থাৎ 4টি 1। এই সংখ্যাটি অ্যাঞ্জেল নম্বর হিসাবে পরিচিত, যা নতুন শুরু এবং আপনার ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ইউনিভার্সে গেটওয়ে খুলে দেয়। তাহলে ফরম্যাটটি কি হলো? সবার উপরে তার নাম লিখবেন, মাঝখানে লিখবেন তুমি আমার, তার নিচে লিখবেন 111, অর্থাৎ 4টি 1। বন্ধুরা, লেখা হয়ে গেলে কলমটি রেখে দিন। এখনই পোড়াবেন না, আসল কাজ এখনো বাকি আছে। ভিডিওটি ছেড়ে যাবেন না, কারণ পোড়ানোর আগে একটি বিশেষ কাজ করতে হবে যা এই তেজপাতাকে জীবন্ত করে তুলবে। লেখা তো হলো, কিন্তু এটি তো শুধু একটি পাতা। একে জাদুকরী শক্তিতে রূপান্তর করতে হলে আপনাকে আপনার শরীরের শক্তি এতে দিতে হবে। তেজপাতাটি আপনার ডান হাতের তালুতে রাখুন এবং বাঁ হাত দিয়ে সেটি ঢেকে দিন, অর্থাৎ 2 হাতের তালুর মাঝখানে পাতাটি থাকবে। এবার পাতাটি আপনার বুকের কাছে, ঠিক যেখানে আপনার হৃদয় ধুকপুক ধুকপুক করছে, সেখানে আনুন। চোখ বন্ধ করুন। এবার সেই মানুষটির কথা ভাবুন সে আপনার সামনে দাঁড়িয়ে আছে, সে আপনার দিকে তাকিয়ে হাসছে, আপনারা একসাথে হাত ধরে হাঁটছেন, আপনাদের ঝগড়া মিটে গেছে। সে আপনাকে সরি বলছে, সে আপনাকে বলছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই দৃশ্যগুলো এত স্পষ্টভাবে কল্পনা করুন যেন এটি সত্যি ঘটছে। বন্ধুরা, আপনার শরীরে কি কাঁটা দিচ্ছে? আপনার কি কান্না পাচ্ছে বা খুব আনন্দ হচ্ছে? যদি এই অনুভূতিগুলো হয়, তার মানে আপনার এনার্জি ওই পাতার মধ্যে ঢুকতে শুরু করেছে। এই অবস্থায় অন্তত 2 থেকে 3 মিনিট থাকুন। তাড়াহুড়ো করবেন না। ইউনিভার্সকে সিগন্যাল পাঠান। মনে মনে বলুন এই মানুষটি আমার, আমি তাকে আমার জীবনে আকর্ষণ করছি, মহাবিশ্ব আমার সহায়। যখন অনুভব করবেন যে আপনার হাতের তালু গরম হয়ে উঠেছে, তখন বুঝবেন পাতাটি চার্জ হয়ে গেছে। এটি এখন আর সাধারণ তেজপাতা নেই, এটি এখন একটি শক্তিশালী বশীকরণ যন্ত্রে পরিণত হয়েছে। বন্ধুরা, এখন সময় এসেছে চূড়ান্ত কাজের। আমরা এই শক্তিকে মহাবিশ্বে ছড়িয়ে দেব। আপনার সামনের মোমবাতি বা আগুনটি জ্বালান, তেজপাতাটি চিমটা দিয়ে বা খুব সাবধানে হাত দিয়ে এক কোণায় ধরুন। এবার আগুনের শিখায় পাতাটি ধরুন। যখন পাতাটি পুড়তে শুরু করবে তখন আগুনের দিকে তাকিয়ে থাকুন। ধোঁয়াটি যখন উপরের দিকে উঠবে তখন মনে মনে ভাবুন আপনার ইচ্ছাটি ধোঁয়ার সাথে মিশে মহা আকাশে চলে যাচ্ছে। এই ধোঁয়া সোজা গিয়ে আঘাত করবে আপনার মনের মানুষের হৃদয়ে। পাতাটি পুরোপুরি ছাই না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পুড়ে যাওয়ার পর যে ছাই অবশিষ্ট থাকবে সেটি নিয়ে কি করবেন, এটিও খুব গুরুত্বপূর্ণ। ওই ছাইটুকু খুব সাবধানে সংগ্রহ করুন। তারপর আপনার বাড়ির বাইরে গিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ফু দিয়ে ওই ছাই উড়িয়ে দিন। উড়িয়ে দেওয়ার সময়
হাসুন, হ্যাঁ হাসুন, কারণ আপনি জানেন আপনার কাজ হয়ে গেছে। ইউনিভার্স আপনার অর্ডার গ্রহণ করেছে। আর পিছু ফিরে তাকাবেন না। যে মুহূর্তে আপনি ছাইটি উড়িয়ে দিলেন সেই মুহূর্ত থেকে আপনি নিশ্চিন্ত হয়ে যান। সন্দেহ করবেন না যে কাজটি হবে কিনা। সন্দেহ করলেই বাধা আসবে। আপনি শুধু জানবেন হয়ে গেছে। বন্ধুরা, এই কাজটি করার পর ফলাফল পেতে 3 দিন থেকে 21 দিন সময় লাগতে পারে, কিন্তু আপনি প্রথম 24 ঘন্টার মধ্যেই তার কোনো না কোনো সংকেত পাবেন। হতে পারে সে আপনার প্রোফাইল চেক করছে বা স্বপ্নে আসছে। মনে রাখবেন, ভালোবাসা পবিত্র, তাই অসৎ উদ্দেশ্যে এটি করবেন না। আপনার ভালোবাসা যদি সত্য হয় তবে পৃথিবীর কোনো শক্তি তাকে আপনার কাছ থেকে আলাদা করতে পারবে না। আজকের এই ভিডিওটি যদি আপনার মনে একটু আশা জাগিয়ে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমি বিশ্বাস করি, অথবা অ্যাকসেপ্ট। আপনার এই একটি কমেন্ট আপনার ইচ্ছাকে আরো শক্তিশালী করবে, কারণ আপনি যখন লিখছেন তখন আপনি ইউনিভার্সকে নিশ্চিত করছেন। ভিডিওটি লাইক করুন এবং আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছে। কে জানে আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, কারণ পরবর্তী ভিডিওতে আমি শেখাবো বালিশের নিচে কি রাখলে প্রিয় মানুষ স্বপ্নে এসে কথা বলবে। ততক্ষণ ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। দেখা হবে আপনার বিজয়ের পর। ধন্যবাদ।